রহমতুল্লাহ বারাকাতুহু। 11 নম্বর মাসআলা, ঈদের সলাতের পদ্ধতি। ঈদুল ফিতর, ঈদুল আজহা সলাতের তরিকা বা নিয়ম পদ্ধতি। জি, ঈদের সলাত কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সলাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, মুসনাদ আহমদ, নাসাই, বাইহাকিতে হাদিসের সনদ সহিহ। সলাতুস সাফারে রাকাতান, সফরের সলাত 2 রাকাত। সলাতুল আজহা রাকাতান, আর চাষতের না সলাতুল আজহা, ঈদুল আজহা, সলাতুল দোহা আমি ভেবেছি। সলাতুল আজহা, ঈদুল আজহার সলাত হচ্ছে 2 রাকাত। ও সলাতুল ফিতরে রাকাতান, ঈদুল ফিতরের সলাত হচ্ছে 2 রাকাত। তামামুন গায়রু কাসরিন, এটি পূর্ণ, এতে কোনো ঘাটতি নেই। এর 2 পড়লাম, কম হয়ে গেল, 4 পড়লে বেশি ভালো হইতো নাকি না, বলছে এটি তামাম। অর্থাৎ কেউ মুসাফির যে 2 করে পড়ছে আর আমরা মুকিম 4 পড়ছি, আমাদের সমান মুসাফির সওয়াব পাচ্ছে। তামামুন, পূর্ণ সে সলাত পড়ল, কোনো তাতে ঘাটতি নেই। প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের নিয়ম, যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহা একটু ব্যতিক্রম নিয়ম পদ্ধতি। জি, অন্যান্য সলাতের মতো তকবীরে তাহরিমা হবে। তাহলে তকবীরে তাহরিমা যেমন অন্যান্য ফরজ নফল সলাতে আছে, ঠিক তেমনি ঈদের সলাতেও আল্লাহু আকবার, এটি তকবীরে তাহরিমা। তারপরে অতিরিক্ত তকবীরাতে জাওয়ায়েদ বা অতিরিক্ত তকবীর, জায়েদ তকবীর বলতে হবে কয়টি? 7টি। 7টি তকবীর বলতে প্রথম রাকাত কয়টি? 7টি। অফি রাকাতের স্থানে দ্বিতীয় রাকাতে হচ্ছে 5টি তকবীর। দ্বিতীয় রাকাতে 5টি তকবীর। এখন এই যে 7টি আর 5টি টোটাল কয়টি হলো? এটা হচ্ছে সহি, এটা হচ্ছে সহি সুন্নাহ। কিন্তু যারা হানাফি প্রধান দেশে বাস করছেন বা হানাফি এলাকায় বাস করছেন, ঈদ পড়াচ্ছে হানাফি, আর সেখানে আপনার সেই 4 তকবীর করেই, কয়তো 6 তকবীর, 3 3 6, আর ওই তকবীর তাহরিমা, তকবীরে কিয়াম দিয়েও 4ও বলা হয়েছে, তকবীরে তাওয়াল জানাজ। তো সেটা আপনি 6 বলতে পারেন, 3 3 6 যে অতিরিক্তটা, আবার ওই 2টো তকবীর সহ 4 4 বলতে পারেন। তো হানাফি ঈদগাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কখনো নামাজ পড়িনি, যার ফলে যেটা পড়েছি সেটাই। তো হাদিসে যে এসছে হাদিস, সেটা অত সহি নয়, জয়ীফ অনেকে বলেছেন। আর তারপরেও ইমাম যদি ওই রকম পড়ে তাহলে তার বিরোধিতা করা জায়েজ নয়, সেখানে ঝগড়াদ্বন্দ্ব করা জায়েজ নয়, বরং এই তকবীরগুলি মুস্তাহাব। কেউ যদি ভুলেও যায় কোনো অসুবিধা নেই, কোনো ঘাটতি করল না, এর জন্য সহসিজদাও নেই। এ অতিরিক্ত তকবীর যেহেতু সুন্নাত, সুন্নতের ঘাটতি পূরণে সহসিজদাও নেই, ভালো করে শুনে রাখেন। সুতরাং একজন হানাফি ইমাম যারা 3 তকবীর অতিরিক্ত এই করে পড়ায়, তাদের পিছনে আপনাদের সলাৎ শুদ্ধ, কোনো অসুবিধা নেই। আপনি কোনো অশ্বাসায় থাকবেন না যে আমার সলাৎ হলো না। তবে যদি সুন্নত মোতাবেক কোথাও সলাৎ পান, তার সেখানে যাওয়া সম্ভব, কাছে আছে আলহামদুলিল্লাহ, যান সেখানে পড়েন, বেশি পরিপূর্ণ সলাৎ হবে আপনার। এখন কথা হচ্ছে 7 তকবীর, যে সেই 7 তকবীরটা তকবীরে তাহরিমা সহ না তকবীরে তাহরিমা বাদ দিয়ে? কে বলবেন? একজন বলবেন। ওই যে ছোট বাচ্চা বলছে, দেখি। হ্যাঁ, বাদ দিয়ে, তকবীরে তাহরিমা বাদ দিয়ে 7 তকবীর, এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। আর এইটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসদের মত। সুতরাং আহলে হাদিস মুসাল্লা ঈদগাহে যারা বাংলাদেশ ভারতে পড়বেন এই ঈদের সালাত, দেখবেন যে 7 তকবীর তারা পড়বে। তকবীরে তাহরিমা আল্লাহু আকবার প্রথম, এটা বাদ দিয়ে তারপরে যে শুরু হলো, প্রথম তকবীরে তাহরিমার পরে সানা ইস্তিফতার দোয়া পড়ে নাও ভালো, আর তারপরে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করে 7টা। কার মত বললাম? ইমাম শাফি এবং আহলে হাদিস ওলামার ইমাম শাফির মতটিকে প্রাধান্য দিয়েছে। পক্ষান্তরে ইমাম আহমদ হাম্বলি মযহাব হচ্ছে প্রথম রাকাতের তকবীরে তাহরিমা সহ 7 তকবীর। এই জন্য সৌদি আরবের আমল দেখেছেন, টোটাল প্রথম রাকাতে প্রথম তকবীরটা সহ 7 তকবীর। জি, আল্লাহ আমরু ফি যালিকা ওয়াসি, অসুবিধা নেই। কারণ এখানে বুঝার বিষয় যে 7 যেটা এসছে সেটাতে তকবীরে তাহরিমাকে শামিল করব, অ্যাড করব না করব না, এমন সব বলছেন না, ওটা অ্যাড করবো না, ওটা তো আলাদা। তাহলে 7 মানে আলাদা 7। ইমাম আহমদ বলছেন বা হাম্বলি ওলামারা বলছেন যে না না, 7 মানে প্রথম এতে 7, হ্যাঁ, টোটাল ই সহ তকবীরে, অসুবিধা নেই, সবটি সুন্নত ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে 1150, ইবনে মাজাহ 1280, সেটা শুনেন, তাতে কি রয়েছে। তার আগে দ্বিতীয় রাকাতে কয় তকবীর বললাম? 5 তকবীর। দ্বিতীয় রাকাতে 5টা তকবীর। ওই যে সেজদা থেকে উঠলেন প্রথম রাকাতের
সেজদা থেকে উঠলেন তখন তাকবীর দিয়ে উঠলেন না, আল্লাহু আকবার দিয়ে উঠলেন। এই যে আল্লাহু আকবার দিয়ে উঠলেন, এটা সহ 5 না এটা বাদ দিয়ে 5? এখানে এটা বাদ দিয়ে 5, এটা বাদ দিয়ে সবার কাছে, শাফি মাযহাবেও, আহলে হাদিসদের কাছেও আর হাম্বলীদের কাছেও। এই জন্য দ্বিতীয় রাকাতে দেখবেন সৌদি আরবে এই কদিন পরে চলে আসছে আপনার সামনে মঙ্গলবারে ঈদ, ভালো করে দেখবেন যে কেউ খেয়াল না করে থাকেন, দ্বিতীয় রাকাতে কিন্তু ওখানে আবার একমত, ওখানে ইমাম শাফি, আহলে হাদিস, হানাবেলা সব একমত যে তাকবীরাতুল ইন্তেকাল, যে প্রথম রাকাত থেকে উঠছি ইন্তেকালের তাকবীর, ওইটা বাদ দিয়ে কয়টা? 5টি। জি, দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলছে, কানা ইউকাব্বিরু ফিল ফিতরি ওয়াল আযহা, ঈদুল ফিতর ঈদুল আযহায় তাকবীর পাঠ করতেন, ফিল উলা 7 তাকবীরাতিন, প্রথম রাকাতে 7 তাকবীর, ওয়া ফিস সানিয়াতে, আর দ্বিতীয়তে 5 তাকবীর, সেওয়া তাকবীরাতাই রুকু, রুকুর তাকবীর বাদ দিয়ে, মানে রাকাতের তাকবীর বাদ দিয়ে, ওই যে রাকাত থেকে উঠছে, রুকু মানে রাকাত, যে রাকাত থেকে উঠছে ওই তাকবীর বাদ দিয়ে। তাহলে এখানে প্রথমটা বলা হয় না, সেয়া তাকবীরাতুল ইহরাম আসলো না। তাহলে এইটাই হচ্ছে বাহ্যিক দলিল হানাবেলার। ইমাম বাগবী রাহমাহুল্লাহ শাফি মাযহাবের যেহেতু মুহাদ্দিস ছিলেন, ইমাম বাগবী মহিউসুন্নাহ বাগবী, তিনি বলছেন ওয়াহুয়া কাউলু আকসারু আহলিল ইলমে, এটা হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত, আইম্মায়ে কেরামদের, যে 7, 5, 12 তাকবীর হইতে হবে, মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের আমল থেকে, ফামাম বাদাহুম, তারপর পরম্পরা তাদের পর যারা এসেছেন সবার এটি মত যে 7, 5, 12 তাকবীর সুন্নাহ। আন্নাহু ইউকাব্বিরু ফি সালাতিল ঈদে, কিন্তু সেটা কেমন বলছেন, ঈদের সালাতে ফিল উলা, প্রথম রাকাতে তাকবীর বলতেন 7 তাকবীর, সেওয়া তাকবীরাতুল ইফতিতাহ, শুরু তাকবীর বাদ দিয়ে, মানে তাকবীর তাহরিমা বাদ দিয়ে। কার সাথে মিলল? আহলে হাদিস এবং শাফি মতের সাথে। ওয়াফিস সানিয়াতে, দ্বিতীয় রাকাতে 5 সেওয়া তাকবীরাতুল কিয়াম, 5 তাকবীর, ওই যে দাঁড়াচ্ছে যে সময় ওই তাকবীরটা বাদ দিয়ে 5টি তাকবীর, এটা সবার কাছে। কাবুল আল কেরা, তেলাওয়াতের আগে, এই তাকবীরগুলি তেলাওয়াতের আগে হয়ে যাবে, তারপরে তেলাওয়াত। তাহলে ইস্তিফতাহ সানার দোয়া প্রথম তাকবীরের পরেই প্রথম রাকাতে। জি, শারহুস সুন্নাহ 4th খণ্ড 309 পৃষ্ঠা। এখানে ঈদের সালাতের পদ্ধতিতে তৃতীয় বিষয়, 2টি বিষয় বর্ণনা করলাম, একটি হচ্ছে যে রাকাত সংখ্যা, আর একটি ছিল যে তাকবীর সংখ্যা, রাকাত সংখ্যা আর তাকবীরের সংখ্যা। আর তৃতীয় বিষয়টি হচ্ছে বলছেন আত তাকবীর ও রাফুল ইয়াদাইন, তাকবীর বলা এবং রাফাইদাইন করা। ঈদের সালাতে যে তাকবীরের সাথে রাফাইদান আছে কিনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা তো রাফাইদান করেন না? করেন না? হানাফিরা করে? হানাফিরা করেন না, অনেক আহলে হাদিসরা করেন না। আহলে হাদিসরা 2 ভাগ আছে, বাঙালি আহলে হাদিস আমার যতটা দেখা পশ্চিমবঙ্গে, বাংলাদেশ আহলে হাদিসরা তাকবীর এর সাথে, তাকবীরগুলির সাথে রাফুল ইয়াদাইন পরে। কিন্তু উত্তরপ্রদেশে লেখাপড়া করেছে 2 বছর বেনারসে জামিয়া সালাফিয়ে, দেখেছি ওখানে জানাজাতেও তারা হাত উঠাতেন না, আর ঈদেও তারা এই রাফাইদান করতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু প্রমাণিত নেই, কিন্তু ইবনে ওমর থেকে প্রমাণিত রয়েছে রাফুল ইয়াদাইন। জি, তো আসেন দেখি ওই বিষয়টি। বলছেন যে লাম ইয়াসিহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়, আন্নাহু কানা ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীরাতিল ঈদ, ঈদের তাকবীরগুলির সাথে রাফাইদান করতেন, এটা কোনো প্রমাণ নেই। ইরওয়াউল গালিলে আল্লামা আলবানী বলেছেন 3য় খণ্ড 112 থেকে 114 পৃষ্ঠায়। লাকিন কালা ইবনুল কাইয়িম, তবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সালাফি ইমাম, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম সালাফির বিশিষ্ট ছাত্র, ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের সুন্নত কী ছিল, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি তন্ন তন্ন করে খুঁজতেন যে কোনটি সহি তরিকা। মা তাহারিয়া লিল ইত্তিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ খুব তলাশ করার সাথে সাথে ইয়ারফা ইয়াদাইহি মা কুল্লি তাকবীরা, প্রত্যেক তাকবীরে রাফাইদান করতেন। তাহলে বোঝা গেল এইটাই বেশি সহি। সেটা হচ্ছে এই যে তাকবীরগুলির সাথে 7 তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার রাফাইদান করবেন, হাত উঠাবেন, এইরকমই দ্বিতীয় রাকাতে যে 5 তাকবীর রয়েছে সেগুলোতে কী করবেন, রাফুল ইয়াদাইন করবেন। তবে কেউ না করলেও কোনো অসুবিধা নেই, সুন্নাহ, এটিও মুস্তাহাব। চতুর্থ যে বিষয়টি সালাতের পদ্ধতি সম্পর্কে, সেটা হচ্ছে তাকবীরগুলি যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত, তখন সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা ইমাম পড়বে, মুক্তাদি পড়বে, সবাই পড়বে। সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বে, 2টো তরিকা আছে। একটা হচ্ছে যে প্রথম রাকাতে সূরা কাফ, ওয়াল কুরআনিল মাজিদ, আর দ্বিতীয় রাকাতে পড়বে ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, সূরাতুল
কামার পড়বে, কিন্তু এই আমলটি কেউ আজকাল করে না। দ্বিতীয় আমলটি থেকে গেছে, সেটা হচ্ছে যে ওকানা রুবমা কারা ফিহিমা, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এই দুই রাকাতে, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। সহিহ মুসলিম 878 নম্বর হাদিস, তিরমিজি 533।